দয়া এইবার কিন্তু আমাকে 30টা রোজাই রাখতে হইব। আর এইবার যদি তোমরা রোজা রাখো তাইলে কিন্তু ইফতারিতে তোমাকে লেগে স্পেশাল ইফতারি থাকবো, যেমন আপেল, মালটা, কমলা, পেয়ারা, বড় বড় বেগুনি, বড় বড় আলুর চপ, বুরিন্দা, বুট আর মুড়ি বাদে। স্যার এগুলো বাদ দিলে আর ইফতারিতে তাই কি কেন? খেজুর আর লগে ঠান্ডা টিউবওয়েলের পানি। আর সেহরিতে ইফতারে যে খেজুর আর পানি বেঁচে দেবো ওইটাই পরের দিন সেহরিতে খাবো। কিন্তু যেমনি হোক এবার আমাকে 30টা রোজাই রাখতে হইব, কারণ সিআইডির উপর যে অভিশাপ পড়ছে ওইটা একমাত্র রোজা রাখাই কাটানো সম্ভব। কোনো কেস নাই, রুম ভাড়া দিতে পারি না দেখে বাড়ি এলাও ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিতে। এই একটা আশ্রয় কিন্তু তাই নিছিলাম, তাও দয়া দরজা ভাঙতে যায় পুরো বাড়িটাই ভেঙে লাইছে। এই জায়গাটা আমার ছেড়ে দিতে হইব, সব জিনিসপত্র গুছা। আমি চিন্তা করতেছি কোনো কেস পাই না, এই রোজার ভিতর তো করে নিয়ে কি করবো। এসিপি স্যার ইফতারির ব্যবসা করলে কেমন হয়? দয়া তুই তো একটা ভালো আইডিয়া দিছস, এইবার সিআইডি ইফতারের ব্যবসায় করব। আর আমাগো ইফতারিতে নতুন নতুন ইউনিক ইউনিক আইটেম থাকবো, যেমন বেগুনের আলুর চপ, আলু দিয়া ডিমের চপ। আর আমাগো মেন ইউনিক আইটেম থাকবো ব্রয়লার মুরগির আচার। স্যার ব্রয়লার প্রতি কেজি 250। ব্রয়লার মুরগি 250 টাকা কেজি? তাই কি হইছে? তাইলে ব্রয়লার বাদ দিয়ে সবাই ডিমে থাকবো। চল ইফতারির দোকান নিবো, তাড়াতাড়ি বাজার করে আসি।